মহালয় হয়ে গেছে, দুদিন পরেই আসছে মা। শহর থেকে জেলা চারদিকে যখন উৎসবে মাততে তৈরি হচ্ছে সবাই, তখন এই সব কিছু থেকে অনেক দূরে মালদার ভূতনি। প্রায় এক সপ্তাহ ধরে এভাবেই জলের তলায় রয়েছে একের পর এক গ্রাম, রাস্তা, দোকানপাট, বাড়ি, সবই যেন সমুদ্রের মাঝে। যাতায়াতের ভরসা বলতে ছোট বড় নৌকো। পুজোয় নতুন পোশাক হবে কিনা তা নিয়ে চিন্তা করা যেন এখানকার মানুষের কাছে বিলাসিতা। বরং দুমুঠো ভাত আর খাবার জলটুকু কোথায় পাওয়া যাবে সেটাই একমাত্র চিন্তার কারণ। কি জল খাচ্ছেন? এই নদীর জল খেতে হচ্ছে। কি করবো? প্রশাসনের পক্ষ থেকে কোনো সহায়তা পাননি? না, আমরা কিছু দেয়নি। পূজা কিরকম হবে এখন কেমন করে বলবো? এখন তো জলই ফের জল হবে না কি হবে কই ঠিক আছে। স্থানীয় সূত্রে খবর, 13ই আগস্ট প্রথম ফুলহার নদীর বাঁধ ভেঙে জল ঢুকতে শুরু করে। মরার উপর খাড়ার ঘায়ের মতো 15ই সেপ্টেম্বর গঙ্গার বাঁধ ভেঙে যায়। কয়েক ঘন্টার মধ্যেই জলের তলায় চলে যায় তিনটি পঞ্চায়েত এলাকা। ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ। চারদিকে যখন পুজোর আবহ, তখন এখানে প্যান্ডেলও ডুবেছে জলে। কোনো কোনো পরিবার ছাদে আশ্রয় নিয়েছে। এই কঠিন অবস্থায় প্রায় সবার মুখে একটাই অভিযোগ, পাশে নেই প্রশাসন। খাওয়া দাওয়ার জল, খাবার জলটাও মানে ঠিকভাবে আমরা পাচ্ছি না। টিউবওয়েলের জল, এই নোংরা জল উঠছে। গর্ভবতী মহিলাদের প্রচুর প্রবলেম। একটা কোনো নৌকা এখানকার প্রধান এমএলএ একবারে চোখ বন্ধ করে নিয়েছে। টাকা পয়সা, সরকারি টাকা পয়সা তস নস করে নিচ্ছে এরা। পুজোর আগে কি জল কমবে? না না, কমবে না, আশা করছি কমবে না। করছে না, সহযোগিতা নেই। কোনো রান্না করা খাবার আসছে? কিছু না, এখানে কিছুই নেই। ত্রিপল, চিরা এগুলো পেয়েছে? কিছুই পাওয়া যায়নি এখানে। ওরা সব নিজের পকেট ভরছে। কারা? যারা নেতা মন্ত্রী, হ্যাঁ তারা। যে 3টি গ্রাম পঞ্চায়েত এলাকা প্লাবিত, তার মধ্যে 2টি বিজেপি ও 1টিতে ক্ষমতায় রয়েছে তৃণমূল। আর মানুষ যেখানে দিনের পর দিন জলে পড়ে রয়েছে, তখন রাজনীতি থেমে থাকবে কি করে? এই সরকার গঙ্গা ভাঙন রোধ করতে ব্যর্থ, আর ভূতনিবাসীকে ত্রাণ দিতে ব্যর্থ। এরা পরিকল্পনাবিহীন কাজ করছে আর সমস্ত টাকা লুটছে। তারা একটাই চিন্তা করে যে ভূতনিতে ত্রাণ দেওয়ার নামে লুট করছে, টাকা লুট, আর ভূতনিতে বালির বস্তার বাঁধ দিয়ে টাকা লুট করছে। পশ্চিমবঙ্গ সরকার তার সীমিত ক্ষমতার মধ্যে যেভাবে গঙ্গা ফুলহারকে, জাতীয় নদীকে আটকানোর চেষ্টা করেছে, কেন্দ্রীয় সরকার যেভাবে বঞ্চনা করছে, এটা কেন্দ্রীয় সরকারের সাহায্য ছাড়া সম্ভব না। কেন্দ্রীয় সরকার এলাহাবাদে কাজ করছে গঙ্গার জন্য, তাদের শাসিত রাজ্যে কাজ করছে নমামি গঙ্গাতে, কিন্তু পশ্চিমবঙ্গে কোনো নমামি গঙ্গাতে কাজ হচ্ছে না। এই অবস্থায় ভূতনির ভাঙন রোধের কাজে দায়িত্বে থাকা 3 আধিকারিককে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সেচ দপ্তর। পুরাতন যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বা ওনার সঙ্গে আরো 3 জন যারা অফিসিয়াল ছিল, ওনাদেরকে সরিয়ে নতুন সেট আপ এসেছেন এবং নতুন সেট আপ এসে ডিএমসির সঙ্গে অলরেডি মিটিং করে দে হ্যাভ স্টার্টেড देयर অ্যাকশন। পজিটিভ অ্যাকশনস আছে। গত বছরের পর এবারও জলে ভাসতে হলো ভূতনিবাসীকে। প্রত্যেকবারই প্রশাসনের থেকে আশ্বাস মেলে, কিন্তু ছবিটা বদলায় না। অভিজিৎ চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা।